আজ আমরা জানতে পারবো কলমের রিং তৈরির হিসেব বা ক্যালকুলেশন কিভাবে কলমের রিং তৈরি করতে হয়। আজ আমরা কলমের রিং তৈরির প্র্যাকটিক্যাল নলেজটি জানব। আমরা তো থিওরিক্যাল অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক করেছি, কিন্তু আজ প্র্যাকটিক্যাল নলেজটি পাবো। এই প্র্যাকটিক্যাল নলেজ থাকলে না যে কোনো কেউ অতি সহজে বুঝতে পারবেন। এই রিং তৈরির নলেজ পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আশা করি আপনাদের সম্পূর্ণ নলেজটি পেয়ে যাবে। এবার দেখুন, আজ এই কলমটার রিং তৈরি করব। প্রথমে মাস্টার রিং, তারপরে ফোর লেগেড রিং। এখন মাস্টার রিং কোনটা? এই কলমের বাইরে বাইরে যে রিংটা আছে এটাকে বলতে হয় মাস্টার রিং। এরপরে কলমের ভিতরে যে রিংটা আছে, দেখুন এই কলমের ভিতরে যে রিংটা আছে এগুলি কিন্তু ফোর লেগেড রিং। তাহলে বন্ধুরা জানলাম যে মাস্টার রিং কোনটা। কলমের বাইরে বাইরে যে রিংটা আছে এটা মাস্টার রিং, আর ভিতরে যে রিংটা আছে ফোর লেগেড রিং। এবার এর ক্যালকুলেশন করব যে কত লম্বা একটা রড হলে একটা রিং তৈরি করা যাবে। এই জন্য আমাকে কলমের সাইজটা জানতে হবে। কলমের সাইজ লম্বা আছে 900 mm বাই 500 mm। তাহলে এর মাস্টার রিং কত লাগবে আর ফোর লেগেড রিংয়ের সাইজ কত হবে। এবার কলমের সাইজ যদি 900 mm বাই 500 mm হয়, এই মাস্টার রিংয়ের সাইজ কত লাগবে সেটা জানুন। দেখুন, কলমের ক্লিয়ার কভার, কংক্রিট কভার হচ্ছে 40 mm। কলমের রড থেকে আপনার কংক্রিটের দূরত্ব থাকবে 40 mm, অর্থাৎ 40 mm রিং ছোট তৈরি করতে হবে। তাহলে কলমের সাইজ যদি 900 mm হয়, এই সাইড থেকে 40 mm মাইনাস করব, আগের সাইড থেকে 40 mm মাইনাস করব। তাহলে 900 থেকে 80 মাইনাস করলে হচ্ছে 820। এ সাইডটা হয়ে গেল। যে সাইডটা কলম ছিল 900, সেই সাইডে রিংয়ের সাইজ হবে 820। এইবার এ সাইডে কলমের সাইজ আছে 500 mm। তাহলে এ সাইড থেকে 40 mm, এ সাইড থেকে 40 mm, 80 mm বাদ দিলে হচ্ছে 420। আমাদের রিংয়ের সাইজ, মাস্টার রিংয়ের সাইজ হচ্ছে 420 বাই 820। 920 বাই 500 কলমের রিংয়ের সাইজ হচ্ছে 420 বাই 820। এবার একটা রিং তৈরি করতে কত লম্বা একটি রড লাগবে, তাহলে একটা রিং তৈরি করা যাবে সেটা জানুন। তো আমরা তো জেনেই গেছি এই রিংয়ের সাইজ এই সাইডে আছে 900, সাইডে আছে 820। এ সাইডে 820 হলে অপর সাইডে কিন্তু 820 হবে, আর এদিকে 420 হলে অপর সাইডে 420 হবে। আপনি সোজা প্লাস করে দিন। এই সাইডে 420 প্লাস এ সাইডে 820 প্লাস এ সাইডে 420, এর অপর সাইডে 820 প্লাস করে দেবেন। এইবারে রিংয়ের হুকের জন্য 75 mm প্লাস করে দেবেন। তাহলে একটা রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে, অর্থাৎ কত লম্বা একটা রড হলে একটা রিং তৈরি হবে সেটা বেরিয়ে যাবে। এরপরে জানবো এই ফোর লেগেড রিংয়ের সাইজ। দেখুন, আমরা তো জেনেই গেছি মাস্টার রিংয়ের সাইজ আছে 820। তাহলে এর সাইজটা কত হবে 820। তাহলে কলমের গ্যাপ কটা আছে সেটা দেখব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা গ্যাপ আছে। তাহলে মাস্টার রিং আছে লম্বা 820, ভাগ করব 6টা গ্যাপ দিয়ে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ভাগ করলাম। 6টা দিয়ে ভাগ করলে এক একটা গ্যাপ কত পড়ছে 153 mm। আমার এই দুটো রড দিয়ে যে রিংটা আছে ফোর লেগেড রিং, এটার 153 mm। তাহলে লম্বাটা তো আমরা এটার সাইজ তো জেনে গেছি 420 রিং। 153 বাই
420 লাগবে এই রিংটা। তাহলে এর কাটিং লেন্থ মানে কত লম্বা রড হলে এই রিংটা তৈরি করা যাবে সেটা জানুন। 153 mm প্লাস 420 প্লাস এর অপর সাইডে 153 mm প্লাস 420, আর এই রিংয়ের হুকের জন্য 75 mm প্লাস করে দিলে একটা 4 ল্যাকেট রিং তৈরি করা যাবে। এটারও যে সাইজ এটারও সেম সাইজ। এইবার এর ভিতরে আর একটা 4 ল্যাকেট রিং আছে, সেটার সাইজ জানবো। এটা এই 420-এ যদি মাস্টারিং হয় তাহলে এই একটা দুটো তিনটে নিয়ে একটা রিং আছে, তো এই রিংয়ের সাইজ কত হবে? তাহলে 420, তাহলে এক একটা গ্যাপ কত সেটা বের করতে হবে। 420-কে গ্যাপ কটা আছে? একটা দুটো তিনটে চারটে, 4 দিয়ে ভাগ করবো। তাহলে এক একটা গ্যাপ হচ্ছে আপনার 105 করে। তাহলে দুটো গ্যাপে একটা রিং আছে 105 আর 105, 210 mm আছে। এই সাইজের রিংটা লাগবে 210 mm, আর এই লম্বা সাইডে লাগবে 820 mm। তাহলে এবার কাটিং লেন্থটা দেখুন। এই কাটিং লেন্থটা হচ্ছে 210 প্লাস 820 প্লাস এর অপর সাইডে 210 প্লাস 820। এটা করার পরে এই হুকের জন্য 75 mm অ্যাড করে দিলে এই 4 ল্যাকেট রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। কোনো অসুবিধা নেই বন্ধুরা। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজ এখানে রাখছি, আবার নতুন টর্বি নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। তাহলে বন্ধুরা রাখছি, অল দ্য বেস্ট।